ভিক্ষা ও চাঁদাবাজি ছেড়ে উদ্যোক্তা। শুনতে অবাক লাগলেও রাস্তাঘাটে ভিক্ষা ও চাঁদাবাজি ছেড়ে করেছেন শখের খামার। আমি ছোটবেলার থেকে কিছু হাঁস মুরগি ছাগল গরু এর প্রতি আমার একটু আছে আর কি, পালার তো আমি পালতাছি। মাত্র একটি ছাগল থেকে এখন সফল উদ্যোক্তা তৃতীয় লিঙ্গের এই মানুষটি। একটা ছাগল নিচ্ছি, ছাগলতে এতটি ছাগল বানাইছি। তো বানানোর পরে মনে করেন দেখা গেছে যে অনেক ছাগল হয়ে গেছে, খরচ আমি কুলাইতে পারি না, দিতে পারি না, তাই কিছু বিক্রি করছি। তার খামারে রয়েছে প্রায় 50টি ছাগল, 20টি হাঁস, 35টি মুরগি এবং কবুতর। তৃতীয় লিঙ্গের হয়েও সমাজকে দেখিয়ে দিয়েছেন ইচ্ছে থাকলে সব সম্ভব। ছাগল 50টার মতো আছে, ছোট বড় মিলাইয়া আরো মনে করেন যে বিক্রি করছি। এরপরে মনে করেন হাঁস আছে 20টার মতো, মুরগি আছে 30টার মতো, 30-35টার মতো। সমাজের প্রচলিত ধারণা ভেঙে নিজের স্বপ্নকে সত্যি করেছেন গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার শিলা। ডিপালি তো ডিম দিতেছে, বিক্রি করতেছি, মুরগি ডিম দিতেছে, বিক্রি করতেছি, ছাগলে বাচ্চা দিতেছে, বিক্রি করতেছি। তৃতীয় লিঙ্গের একজন মানুষ হলেও তিনি ভিক্ষাবৃত্তি কিংবা চাঁদাবাজির পথ বেছে নেননি, বরং পরিশ্রম আর সাহসকে পুঁজি করে গড়ে তুলেছেন নিজের খামার। ছাগল পালতাছি ওডি আর আমার কাছে ভালো লাগে না, মনে করেন মানুষের কাছে হাত পাতাটা এটা আমার কাছে তেমন একটা লাগে না। তাও কি করি, মানে পেটের দায় করি পাতি। কারণ এই যে আমি একটা নিচ্ছি ছাগল গরু এটির একটা নিচ্ছি, পালতাছি, এটি আমার কাছে ভালো লাগে। এটি হাত পাত মনে যদি আমি এটা চলতে পারি তো আমার হাত পাতার প্রয়োজন আছে। হাত পাতা ছাড়াই যদি আমি এই সরকারের হেল্প পাইয়া যদি আমি মনে করেন যে এটি পাইলা আমি উঠতে পারি, করতে পারি, তো এক পেটের লেগে মানুষের কাছে হাত পাতা কি দরকার আছে। দুটি ঘর ও সামনের ফাঁকা জমি ভাড়া নিয়ে তৈরি করেছেন ছোট্ট একটি খামার। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তিনি নিজেই পশু পাখির যত্ন, খাওয়ানো, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু সামলান। হাঁস মুরগি গরু ছাগল সবই আমি পালতাছি। বিভিন্ন ধরনের মুরগি আছে, বিভিন্ন ধরনের ছাগল আছে, এটি মনে করেন আমি পালতাছি। যদিও আয় খুব বেশি নয়, তবুও এ খামার এই উদ্যোক্তার স্বপ্ন পূরণের জায়গা। তাই সমাজের বোঝা না হয়ে স্বাবলম্বী হতেই চালিয়ে যাচ্ছেন এ কাজ। আমি কিন্তু প্রচন্ড মায়া মহব্বত করি আমার এই ছাগল। আমি একটা বাড়ি দেই না, নিজের একটা ক্ষতি করে লাইলো আমি একটা থাবড়া দিই না, কিছু করি না, নিজে যত্ন করে ফালি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সাধারণত বিভিন্ন সড়ক ও বাজারে তৃতীয় লিঙ্গের মানুষদের ভিক্ষাবৃত্তি বা চাঁদাবাজি করতে দেখা যায়, কিন্তু শিলার এই উদ্যোগে স্থানীয়রা মুগ্ধ। ও নিজে উদ্যোক্তা, নিজে একটা খামার করছে, খামারে 50টা ছাগল আছে, কবুতর আছে, মুরগি আছে। ও নিজে উদ্যোক্তা হয়েছে। 8-10টা হিজড়া থেকে সে যে খামার করছে, নিজে উদ্যোক্তা হয়েছে, এটা আমরা দেখে অনেক খুশি। বাংলাদেশে যেখানে হিজড়ারা বাড়ি বাড়ি গিয়া ভিক্ষাবৃত্তি করে, তো শিলা হিজড়া এখানে রুম ভাড়া নিয়ে সে তার নিজের উদ্যোগে ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে সে এখানে ছাগল পালন করতেছে। এমনকি তার এরকম উদ্যোগে আমরা এলাকাবাসী সবাই খুবই আনন্দিত, কারণ সেই ভিক্ষাবৃত্তির সাথে জড়িত না। তো আমরা তার সাফল্য কামনা করি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শিলার উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ সমাজে নতুন দৃষ্টান্ত তৈরি করছে। তৃতীয় লিঙ্গের যে মানুষজন আমাদের, এরা তো আসলে একটু অবহেলিত, এরা আসলে সহজে এদেরকে কাজও দিতে চায় না। তো সেই ক্ষেত্রে তারা মানে এই গবাদি পশু হাঁস মুরগি ছাগল বেড়া যদি লালন পালন করে, তাহলে দেখা যাবে যে তাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা হবে, আর্থিকভাবে স্বাবলম্বী হবে, বেকারত্ব দূর হবে, এবং তারা যে রাস্তাঘাটে যে কাজগুলি করে বেড়াতো এগুলি তাদের আর করা লাগবে না। সেক্ষেত্রে আমাদের আসলে সরকারি যে সকল সুযোগ সুবিধা আসে আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। নতুন এ উদ্যোক্তা দেখিয়ে দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ মানে শুধু ভিক্ষা নয়, ইচ্ছা শক্তি থাকলে তারা হতে পারে সফল উদ্যোক্তা। তার অদম্য প্রচেষ্টা ও সাহস সমাজের নতুন আলো জ্বালাচ্ছে।